সিরিয়াল অনুরাগের ছোঁয়াতে চলছে ধুন্ধুমার পর্ব, যেখানে একই হসপিটালে সবাই রয়েছে। কে নেই? পৃথা আছে, ভিক্টর আছে, অর্জুন আছে, খোকা আছে, সূর্য সেনগুপ্তর গোটা পরিবারের সবাই আছে, শুধুমাত্র সূর্যর কাকাই আর কাকিমা তিস্তা বাদে, আর কাজের লোকগুলো বাদে, আর মিশকা বাদে, আর বীর বেবি বাদে। তো মোটামুটি সবাই সেখানে দাঁড়িয়ে রয়েছে। কেন এত ধুন্ধুমার কাণ্ডর কারণ কি? সূর্য আর রূপার মধ্যে কিছু কথোপকথন হয় এবং তাতে কথা কাটাকাটি হয়। রূপা তাকে জানিয়ে দেয় যে আমি কিন্তু সত্যি সত্যি চলে যাবো। সূর্য তাকে বলে দেয় হ্যাঁ যাও। ব্যাস, আমাদের রূপা বাড়ি থেকে বেরিয়ে যায়। একেবারে দৌড়তে 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 সে কোথায় যাচ্ছে? তার নিজের মায়ের কাছে এবং হিংসাকুটির কাছে। কিন্তু মিশকা গাড়িতে বসে অপেক্ষা করছিল গাড়ি চাপা দেব। মানে অদ্ভুত মানুষের মেন্টালিটি। ইনি একটা জায়গায় বলেছেন খুব বড় মুখ করে যে ভালোবেসে ভালো তো সবাই হতে পারে, ভালোবেসে খারাপ কতজন হতে পারে। মানে ভাই, আমি ভালোবেসে ভালোবাসার মানুষটার জন্য এতটাই খারাপ হয়ে যাবো যে একটা ছোট্ট বাচ্চা মেয়েকেও মেরে ফেলতে আমার হাত কাঁপবে না, শুধুমাত্র আমার ভালোবাসাকে পাওয়ার জন্যে। এটা ভালোবাসা নাকি এটা অন্ধ ভালোবাসা, নাকি এটা সাংঘাতিক ভালোবাসা? এ তো আমার মনে হয় সাংঘাতিক ভালোবাসা। সাংঘাতিক ভালোবাসা ছাড়া তো দিদি এরকম ভালোবাসা কেউ ঘটায় না কারোর সাথেই, যাতে করে মানুষকে মেরে দেওয়া যায়। কিন্তু একটা ছোট্ট বাচ্চা শিশু যাকে দেখলে আমাদের মায়া হয় তাকেও মেরে দেওয়া যায়। এ এক কঠিন ভালোবাসার কাহিনী মিশকা ও সূর্যর। সিরিয়ালের নাম হওয়া উচিত ছিল কঠিন ভালোবাসা। যাই হোক, ইনি এখন খুবই হাবভাব নিয়ে এখন বাড়িতে বসে আছেন যে ওদিকে রূপা মারা যাবে, অর্থাৎ মিশকার কথা বলছি, রূপা ওদিকে মারা যাবে। আর তারপরে আমি আমার বীরকে নিয়ে, আমি সূর্য আর বীর, এরা ফরেনে গিয়ে আমরা সেটেল হয়ে যাব। আমার এই দেশে আর ভালো লাগছে না। কিন্তু প্রবলেমটা এখানে একটু অন্য। সেটা হচ্ছে ইনি যখন বীরকে সবকিছু বলছিল যে আমি রূপাকে শেষ করে দিয়েছি, গাড়ি পিষে দিয়েছি, তখন বাড়ির একজন কাজের মহিলা, মেবি তার নাম হয়তো শেফালি, সে পুরো ব্যাপারটা শুনে ফেলে এবং জেনে যায় পুরো ব্যাপারটা। কিন্তু এখন তার কি করার? সে এখন মুখে কুলু পেটেছে, পরে খুলবে। দাঁড়াও না, উল্টোপাল্টা কেন কিছু খুলবে, মুখ খুলবে, মুখ। বাড়িতে দুজন পুলিশ অফিসার আসে, তাদের তো এখন ডিউটি চলছে যে রূপা ঠিকঠাক আছে কিনা সেটা দেখতে। কিন্তু তারা আসে এবং জানতে পারে মিশকার কাছে যে রূপা বাড়ি নেই। তো তারা বলে ঠিক আছে, তাহলে আমরা পরে আসবো। মিশকা দায়িত্ব সহকারে জানিয়ে দেয় না, রূপার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওকে নিয়ে সবাই খুব ছুটোছুটি করছে, কোথায় আছে কিভাবে আছে আমি জানি না। তো পুলিশ অফিসার জানতে পেরে যায় কোন হসপিটাল, আর এই সব সিরিয়ালের একটাই হসপিটাল থাকে, সেটা হচ্ছে সিটি হসপিটাল। যাই হোক, এখানে সিটি হসপিটাল কিন্তু আমি জানি না, আমার মনে হলো আমি বলে দিলাম। তো এই হসপিটালে পৌঁছে গেছে এবং সেখানে গিয়ে এরা জানতে পারছে, মানে এই পুলিশ দুটো জানতে পারছে যে সেখানে অলরেডি যুদ্ধ চলছে। কি নিয়ে যুদ্ধ চলছে? সূর্য তো মারাত্মক চেঁচামেচি শুরু করে দিয়েছিল, আমার মেয়ে কোনো জিনিসপত্র নেই, কোনো অস্ত্রশস্ত্র নেই, ওখানে আমার মেয়েকে নিয়ে কি করে যুদ্ধ, না মানে আমার মেয়ের চিকিৎসাটা কি করে হচ্ছে? অর্জুন এত বড় সিদ্ধান্ত নিতে পারে না, বেরিয়ে আসতে বলো। কিন্তু না, শেষ অবধি দীপা তাকে বলে যে আপনি অনেক করেছেন, আপনার আন্ডারে তো ছিল রূপা, আপনি এটা লক্ষ্য করতে পারলেন না যে রূপা কেন বাড়ি থেকে বেরিয়ে গেল? আপনি কি করছিলেন? টান দিয়ে ঘুমোচ্ছিলেন? তো এই সমস্ত কিছু বলার পরে সূর্য তো একটু থমকে গেছে। সেখানে লাবণ্য হাজির হয়ে গেছে। লাবণ্য দীপাকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, কিন্তু না, দীপা কন্ট্রোল হচ্ছে না। দীপা আরও মেজাজ দেখাচ্ছে যে আমার মেয়ে, আমি বুঝে নেবো, আপনি কে, আপনি কোথাকার কে। যাই হোক, অনেক ঝামেলা, অনেক অশান্তি হয়েছে। আসলে নিজেদের আশেপাশে এত অশান্তি না যে সিরিয়ালের অশান্তির কথা আর বলতে ইচ্ছা করছে না। এবার বলি দুটো ভালো পয়েন্ট। সেটা হচ্ছে পুলিশ অফিসাররা এসে পুরো বিষয়টা জানতে চায় এবং আমাদের লাবণ্য ম্যাডাম জানিয়ে দেয় যে আপনারা এখন যান, পরে আপনারা আসবেন। কিন্তু কিন্তু আমাদের দীপাও এবার বলে দেয়, কি বলে দেয়? আপনারা তদন্ত করুন, আমার মেয়ের এই অবস্থার জন্য যে বা যারা দায়ী, আমি তাদের কঠিন থেকে কঠিনতম শাস্তি চাই। অবশেষে পুলিশ দুটো জানিয়ে দেয় যে চিন্তা করবে না, রূপার মতো একটা ফুটফুটে মেয়ের যে ক্ষতি করতে চেয়েছে বা যারা ক্ষতি করতে চেয়েছে তাদেরকে না ধরা অবধি আমরাও শান্ত হব না। যুদ্ধ শুরু হয়ে গেছে ভাই লোক। এদিকে অর্জুন জানিয়েছে রূপা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। কি হবে রূপার কেউ জানে না। বাংলা সিরিয়ালে ভাই লোক একটা স্মৃতি হারিয়ে যাওয়ার একটা ট্রেন্ড শুরু হয়েছে। এদিক ওদিক সব সিরিয়ালে শুনছি স্মৃতি হারিয়ে যাবে বা হারিয়ে গেছে কোনো সিরিয়ালে। তো এই সিরিয়ালে রূপারও কি স্মৃতি হারিয়ে যাবে? সে কি তার মাকে চিনতে পারবে না? এরকম কি কিছু হবে? নাকি রূপার সত্যি সত্যি এটা কোনো ক্ষতি হয়ে যাবে?
আমি জানি অনেকে ভাবছে যে হয়তো এটা কোনো বড় রকমের কোনো ক্ষতি হয়ে যাবে, রূপাকে হয়তো সারা জীবনের মতো হারিয়ে ফেলবে আমাদের দীপা, কিন্তু না, এরকম হয়তো কিছুই হবে না। কারণ রূপা হচ্ছে এই সিরিয়ালের একটা জলি ক্যারেক্টার, যে কঠিন থেকে কঠিনতম সত্যিটা মুখের উপরে বলে দেয়। আর সোনা হচ্ছে তার অপোজিট ক্যারেক্টার, যে সব কিছু আবেগ দিয়ে বিচার করে, বিবেক দিয়ে নয়। আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। আবার রূপার বিবেক কাজ করে, আবেগ কাজ করে। এটা মানে সহজভাবে বললেই হতো না, আমি আবার ঠেটাতে বসলাম। তো যাই হোক, তো তাই জন্য আমার মনে হয় সোনা রূপা কারোরই কোনো ক্ষতি হবে না। কিন্তু একটা যুদ্ধ যাচ্ছে, তো এই যুদ্ধটা কিন্তু চলবে, যে রূপার প্রাণ ফিরবে ফিরবে ফিরবে। এরই মধ্যে পৃথা এসে হাজির হয়েছে। এসে সেই পৃথা আবার জিজ্ঞাসা করেছে সূর্যর কাছে গিয়ে, একটু দেখে রাখতে পারলে না তুমি? ব্যাস, সূর্য খেপে গিয়ে বলে, ম্যাডাম আমি আপনার থেকে কোনো কথা শুনতে চাই না। ওদিকে লাবণ্য বলছে, ম্যাডাম আপনি এখন একটু চুপ থাকুন, আপনি এখন এই কথাগুলো বলবেন না। এদিকে হঠাৎ করে ভিক্টর বলে যে, মা তুমি কি এটা হিলিং প্রসেস জানো না? তুমি ওইটা একটুখানি অ্যাপ্লাই করো না। তো উনি জানেন যে হ্যাঁ, আমি না একটা হিলিং প্রসেস জানি আমার গুরুদেবের জন্য, সেটাতে হয়তো কোনো কাজ হতে পারে। তো অর্জুন বলে যে, দেখুন এখানে রূপার কাছে বাইরের কাউকে আমরা অ্যালাউ করছি না, করবো না। বাইরেও আমি তো এটাই বুঝতে পারছি না। না মানে আমি এটা তো জানি যে রূপা ভালো হয়ে যাবে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে রূপা কার ছোঁয়ায় ভালো হবে। দীপা, সূর্য, অর্জুন, লাবণ্য, পৃথা নাকি সোনা, এতগুলো মানুষ চারিদিকে থই 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 করছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে কার ছোঁয়ায় প্রাণ ফিরে পাবে রূপা। এটা জানতে হলেই আমাকে দেখতে হচ্ছে সিরিয়াল অনুরাগের ছোঁয়া, স্টার জলসা ও স্টার জলসা এইচডিতে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ এরকম ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে রাখো।